দেখো বন্ধুরা, আমি এত সুন্দর একটা তরকারি টেস্টি কি করে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ বিজেপি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো বন্ধুরা চলো আর কথা নয়, আমি এত সুন্দর একটা টেস্টি একটা রেসিপি কি করে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বন্ধুরা, আর একটা টিপস তোমাদের যদি জানতে ইচ্ছে করে অবশ্যই আমাকে কমেন্টে লিখো, আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো। সর্ষে বাটলে ঝাঁঝালো হয় কি করে, কিভাবে সর্ষে বাটলে বেশি ঝাঁঝালো হয়, তো সেটাই আমি তোমাদের বলে দিতে পারি যদি তোমরা কেউ আগ্রহ করে জানতে চাও। তো চলো আর কথা নয়, মেন পর্বে ফিরে যাই। দেখো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি রুইয়ের পোনা মাছ। এবার আমি এই মাছগুলো ভালো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো, এখন আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে আমি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো দেখো, এখানে আমার কড়াইও গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। তো বন্ধুরা, একই রকম রান্না তো আর প্রতিদিন খেতে ইচ্ছে করে না, তো রান্নাটা একটু অন্যরকম করছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই রান্নাটা যদি তোমরা একবার করে খাও তাহলে তোমরা বারবার খেতে চাইবে। আর এখানে দেখো, আমি একটা টমেটো গ্রেট করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু আদা ছাড়িয়ে নিয়েছি। আদাটা বেটে নেব, একটু জিরে ধনে পাউডার নিয়ে নেব। তো চলো, মাছটা তো আগে ভেজে নিই, তারপরে আর কিছু। আর সর্ষে বেটে নেব আমি শিলে। তো মাছগুলো আমি একে একে ভেজে নেব। কিন্তু একবারে তো ভাজা হবে না, আমার দুবার তিনবার লাগবে মাছটা ভাজতে। তো ভেজে নিচ্ছি, সঙ্গে থাকো। মাছটা দেখো ভাজা হয়ে গেছে। এবার এই মাছটা আমি তুলে নেব। তবে এই রেসিপিটা কিন্তু একদমই সম্পূর্ণ আলাদা। তো দেখো বন্ধুরা, আমি এখানে নিয়েছি কালো সর্ষে, আর নিয়েছি একটু নুন, একটু হলুদ আর লঙ্কা বেটে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখো, একটু আদা, একটু রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো গ্রেট করে নিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। দেখো বন্ধুরা, আমি রসুনগুলো দিয়ে দিলাম তেলের ওপরে। এটা একটু নাড়াচাড়ার পরে আমি দিয়ে দেবো এবার পেঁয়াজগুলো। তো বন্ধুরা, এই রান্নাগুলো যদি তোমরা একটু ট্রাই করে দেখো তাহলে পরে আমার মনে হয় যে তোমরা একটা আলাদা রকম স্বাদ পাবে। তো দেখো, আমি পেঁয়াজগুলো এবার ভালো করে একটু ভেজে নেব। তো তার মধ্যে আমার অনেক বন্ধুরাই ট্রাই করো আর বলো যে বেশ ভালো হয়েছে। তো এগুলো শুনে আমার ভালো লাগে। আর প্রত্যেকটা বন্ধুদের কমেন্টের হয়তো রিপ্লাই আমার সব সময় দেওয়া হয়ে ওঠে না, কিন্তু তাই বলে কেউ ভেবো না যে আমি কমেন্ট পড়ি না বা কমেন্ট আমার চোখ এড়িয়ে যায়, তা কিন্তু নয়। অবশ্যই আমি কমেন্ট পড়িও এবং দেখিও, ঠিক আছে? তো চলো, সবাই যে তোমাদের এত মূল্যবান সময় দিয়ে আমাকে সাপোর্ট করো তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর দেখো বন্ধুরা, কী হারে রোদ উঠেছে, পুরো ঝাঁঝা করছে রোদ বাইরে। তো এত কষ্ট করে একটা ভিডিও বানাই, তারপরে যদি তোমরা কেউ সাপোর্ট না করো, যেসব বন্ধুরা স্কিপ করছো তাদের উদ্দেশ্যে আমি বলছি, তারপরেও যদি তোমরা এরকম করো তাহলে এই দুঃখ রাখার মতো আর কোথাও জায়গা থাকে না। তো বন্ধুরা চলো, তোমরা তো অনেক বড় বড় চ্যানেলকে তোমরা সাপোর্ট করো, কিন্তু আমাদের মতো ছোট চ্যানেলকেও যদি একটু সাপোর্ট করে তোমরা একটু এগিয়ে নাও তাহলে কিন্তু আমাদের একটু উপকারে আসে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করবে জানি। তো যাই হোক, এবার দেখো পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখো, এবার সব মশলাগুলো আমি একই সঙ্গে দিয়ে দিচ্ছি।
এখানে টমেটো পেস্ট সব ছিল, সবই আমি একসঙ্গে দিয়ে দিলাম। তো এটাকেও আমি ভালো করে এবার একটু অল্প মাত্রায় জল দেব। জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখো আমি হালকা একটু জল দিয়ে দিলাম, আর এবার আমি ভালো করে কষিয়ে নেব। এবার এই মুহূর্তে আমি এখানে নুনটাকেও অ্যাড করে দেবো। আমি যে পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণ আমার আন্দাজ মতো আমি নুনটা দিলাম, তোমরাও তোমাদের আন্দাজ মতো দেবে। তো দেখো আমি মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। তো দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি জল ব্যবহার করব। তেল আর মশলা আমার পুরোটাই আলাদা হয়ে গেছে। দেখো মশলার গা থেকে তেলটা ছেড়ে চলে গেছে, বেরিয়ে গেছে। দেখো এবার দেখো আমি এখানে জল ব্যবহার করব। তোমরা যে পরিমাণে ঝোল রাখবে সেই পরিমাণে কিন্তু জলটা ব্যবহার করবে। তো আমি কিন্তু এইটুকুনি দেব, ঠিক আছে? তো আর এই যে সর্ষেটা আমি দেখো বেটে নিয়েছি শিলে। এবার এই সর্ষে বাটারও কিন্তু টিপস আছে বন্ধুরা। এই সর্ষের ঝাঁজ কমানো বাড়ানো সব কিছুই নিজের মধ্যে থাকে। তো চলো, যদি কেউ জানতে চাও কিভাবে ঝাঁজ বাড়ে, তো সেটা যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্টে লিখে দিও। তো চলো জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমার এটা ভালো করে জাল হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব, আর একটু আমি ফুটিয়ে নেব। দেখো দেখো বন্ধুরা, এবার আমি এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে একটু মিশিয়ে নেব, আর হালকা 1 মিনিটের মতো, 1 মিনিটও না, হয়তো 30 সেকেন্ডের মতো আমি ফুটিয়ে নেব। দেখো এটা আমার রেডি হয়ে গেছে। আর এই মুহূর্তে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে। এবার কিন্তু আমি আর ফোটাবো না, এটাকে আমি এইভাবেই নামিয়ে দেব। এটা একটু মিশিয়ে আমি নামিয়ে দিচ্ছি। তো চলো এবার গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাক। দুর্দান্ত টেস্ট হবে, এর ফ্লেভারে বোঝা যাচ্ছে দুর্দান্ত টেস্ট হবে। তো চলো খেয়ে নেওয়া যাক। সঙ্গে থাকো, পাশে থাকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আমি কিভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ, পুরোটা দেখে নিও। আর দেখো রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তো একবার হলেও তোমরা ট্রাই করে দেখো। চলো আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিয়ে দিও। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। লাইকটা দিতে কেউ ভুলো না প্লিজ। তো চলো সঙ্গে থাকো, পাশে থাকো।